এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে মটর ডাল। ছোলার ডালটা ছিল না, করবো একটু থোড় ভাজা। আজকে একটু অন্যরকমভাবে করব, তো ভাবলাম এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দেখেছো, থোড়টা হচ্ছে মা কেটেছে, শাশুড়ি মা এত কুচু কুচু করে কেটেছে, কাটার কাছেই কিন্তু তরকারির স্বাদ। আর আমি না থোড়টা একদম কাটতে পারি না, কাটতে গেলে আমার এত কুচু কুচু করে একদম ভয়ও লাগে, মনে হয় কি হাত এই না বুঝি কেটে গেল। তো মা কেটে দিয়েছে, তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে চটকে, তারপরে ধুয়ে চিপে চিপে তারপরে কড়াইতে দিয়েছি। আর অল্প করে কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু ঝাল করব না তার জন্য। আর ডাল দিয়ে না থোড়টা করলে অনেকে বলে ভাড়ালি, তো ঝালটা একটু কমই দিতে হয়। তো নাড়াচাড়া করে এখনও হলুদ দিইনি, শুধু লঙ্কায় চিড়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম ডালটা, যে ডালটা আমি ডালটা না একটু বেশিই গলে গেছে। মা বলছিল অল্প সিটি দেবা, আর অনেক সময় না ডাল আনলে 10 সিটি দিলেও গলে না, আবার অনেক সময় 2-3 সিটিতেই গলে যায়। তো ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটুখানি, তারপরে জল দিয়ে দিয়েছি। এখনও হলুদটা দিইনি। মা সবসময় বলে হলুদটা ভাড়ালিতে না কখনো আগে দিতে নেই, আগে হালকা একটু সেদ্ধ করে তারপরে হলুদটা দিতে। এখনও কিন্তু সম্বাদ দিইনি। তো হলুদটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম। কাঁচা লঙ্কাও তো আগেই দিয়ে দিয়েছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু গাঢ় গাঢ় করবো, কারণ ভাড়ালিটা বেশি পাতলা আবার ভালোও লাগে না, তাই একদম গাঢ় গাঢ় মাখা মাখা হয়ে গেছে। এবার সম্বারটা দেবো। তো প্রথমে আমি তেল তো কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, আর একটুখানি আদা ঘষে নিয়েছি। আদা দিলে না তেলের মধ্যে বেশ তার ফ্লেভারটা বেশ ভালোই আসে, এর জন্য একটুখানি আদাটা ঘষে নিয়েছি। তো তেল গরম হয়ে আমি দিয়ে দিলাম এবার ফোড়নগুলো, আর তারপরে দিয়ে দেবো আদা। একটুখানি তেলটা হয়ে আসুক তারপরে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, অবশ্যই কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর জানি না কেন ওয়াচ টাইম বাড়ছে না, এটা হয়তো অনেকেরই সমস্যা। এখন কিছুই বুঝতে পারছি না। সবাই তো দেখছো, সাবস্ক্রাইবও বাড়ছে, সবই হচ্ছে, এখন কি জন্য এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এরকমভাবেই আগাতে থাকি, দেখা যাক কবে কি হয় না হয়। ধৈর্য আর কি, কষ্ট করলেই তো কেষ্টটা পাওয়া যায় না। তো তারপরে দেখো আমার যখন তেলটা একটু ছেড়ে গেছে, মশলাটা দিয়ে আমি একটু ধনের গুঁড়িও কিন্তু দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে আমি ভাড়ালিটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর স্বাদ মতো চিনি, ভাড়ালিতে কিন্তু অবশ্যই চিনি দিও, চিনি দিলে না তরকারির স্বাদটা যেন আলাদাই হয়ে যায়। অনেকে আবার চিনিটা পছন্দও করে না, আবার অনেকের দেয়। তো যাই হোক, আমার ভাড়ালি পুরো রেডি, খুব টেস্ট হয়েছিল সত্যি বলছি। সবাই বলেছে, আমার ছেলে খায় না যেহেতু, আমার বড় ছেলেও সেখানে খেয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা।